আসলে বাস্তবতা যদি বলতে হয়, উপকূলীয় অঞ্চলের ঘূর্ণিঝড়ের সময়কালীন অবস্থা আর আমরা একটি রুমের মধ্যে আলোচনা করার অবস্থা কিন্তু এক নয়। আমি সম্মানিত জেলা প্রশাসক মহোদয় স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, সাথে সাথে আমাদের বাগেরহাট জেলার সম্মানিত প্রেস ক্লাবের সভাপতি মহোদয় এখানে উপস্থিত আছেন। স্যার, মূল বিষয়টা হচ্ছে, যখন ঘূর্ণিঝড় হয় তখন বি প্র্যাকটিক্যাল আমরা কাজ করি, তখন দেখা যায় যে এমন পরিস্থিতি, মানুষ যখন আশ্রয় নিতে যায় সাইক্লোন শেল্টার গুলোতে, তখন স্যার বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে তালা মারা থাকে। স্যার, এই তালা খুলতে খুলতে যায় প্রায় স্যার 1.5 থেকে 2 ঘন্টা। স্যার, কোথায় কার কাছে চাবি পাওয়া যায় না। এরপরে দ্বিতীয় সমস্যা হচ্ছে, আশ্রয় কেন্দ্রগুলো নিজেদের মতন করে ব্যবহার করে। যেমন স্যার, ওটা গরু ছাগল আশ্রয় কেন্দ্র, কোনো ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না। এরপরে স্যার মূল বিষয়, মা বোনরা যেহেতু যায়, টয়লেটের ব্যবস্থা একেবারেই স্যার অকার্যকর, মানুষ যাওয়ার মতো পরিস্থিতি নেই। তারপরে যে পরিস্থিতি স্যার, লাইটিং, কারণ আমরা জানি দুর্যোগের সময় আলোর ব্যবস্থা থাকে না, সেই অন্ধকারের মধ্যে তাদের ওর মধ্যে থাকতে হয়। এই জন্য উপকূলীয়বাসী, তাদেরকে উপজেলা প্রশাসন এবং অন্য অন্য যে সংস্থা আছে, তারা বারবার চেষ্টা করলেও তারা কিন্তু সাইক্লোন শেল্টারে যেতে চায় না। স্যার, যখন নিরুপায় হয় তখনই কিন্তু তারা যেতে চায় লাস্ট স্টেজে। স্যার, প্রথমে কিন্তু উপজেলা প্রশাসন আমরা দেখেছি স্যার, শরণখোলা থানা, সিপিপি, অন্যান্য যে ফায়ার সার্ভিস, তারা অনেক চেষ্টা করে নেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে বাধ্য হয়ে তারা সাইক্লোন শেল্টারে যায়। স্যার, শুধুমাত্র স্যার এই আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে এটা আমরা জানি স্যার, কিন্তু আজকের এই আলোচনা এইখানেই শেষ, পরবর্তীতে আর কোনো খবর নেই স্যার। এজন্য আমরা চাই, যদি সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করে, সাইক্লোন শেল্টার গুলো যদি ব্যবহার উপযোগী করতে হয়, তাহলে একটা ভালো শক্ত কমিটি লাগবে স্যার, যাদের জবাব দিতে থাকবে। যেমন আপনি জেলা প্রশাসক, আপনি এখানে আছেন, সরকার কিন্তু আপনার কাছে জবাব দিতে চাইতে পারে স্যার, চাই স্যার। এজন্য আমি মনে করি, যদি সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করে, যদি সত্যিকার অর্থে উপকূলীয়বাসীর জন্য কাজ করে, তাহলে স্যার একটি শক্তিশালী কমিটি করতে হবে, যাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখতে হবে। এবং এখানে অনেক যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ, তারা প্রস্তাব রেখেছে 2টি ইউনিয়ন না স্যার, আরো অনেক উপকূলীয় এলাকা আছে, আমরা চাই আরো এলাকা জুড়ে এই কাজগুলো করুক স্যার। ধন্যবাদ সবাইকে। বারবার চেষ্টা করলেও তারা কিন্তু সাইক্লোন শেল্টারে যেতে চায় না স্যার, যখন নিরুপায় হয় তখনই কিন্তু তারা যেতে চায় লাস্ট স্টেজে। স্যার, প্রথমে কিন্তু উপজেলা প্রশাসন আমরা দেখেছি স্যার, শরণখোলা থানা, সিপিপি, অন্যান্য যে ফায়ার সার্ভিস, তারা অনেক চেষ্টা করে নেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে বাধ্য হয়ে তারা